করেছি। অনফান থেকে আমরা আফতাব ক্লাবে 20 লক্ষ টাকা দিয়ে ব্যাডমিন্টন কোর্ট করে দিয়েছি। রিসেন্ট আমাদের আগেকার ডিএম ছিলেন, উনি করে গেছেন। তার সঙ্গে আমাদের আরটিসি, ইটিসি এসব নানান জায়গায়, সরকারি জায়গায় অনেক কাজ আমাদের বিডিএ থেকে করে দেওয়া হয়েছে। আমরা কমিউনিটি ল্যাট্রিন করেছি, সবই আমরা হ্যান্ডওভার করেছি পৌরসভাকে। এইভাবে আমরা কাজগুলো করে চলেছি। কিন্তু এখন আমরা যেটা করেছি, আমাদের আলিশাতে একটা রোশনাই বলে আমরা একটা ব্যাংকয়েট হল করেছি। সেখানে আমাদের অনেকটা জায়গা পড়েছিল। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেলা পার্কের ওপরে আমরা একটা ক্যাফেটেরিয়া করেছি, নিচে একটা ফুড প্লাজা করতে চলেছি। এবং আমরা সাঁচি থেকে শুরু করে, সাঁচিতে আমরা 20,000 স্কোয়ার ফিটের একটা জায়গা আমরা পেয়েছি, মানে আছে আমাদের। সেই জায়গাটা অলরেডি আমরা নিয়ে সেখানেও আমরা একটা কিছু আয়ের জন্য ব্যবস্থা করছি। উপান্তিকা চলছে। এরকমভাবে হেলথ সিটিতে আমাদের যে প্রকল্প থমকে গেছিল, সেটাও আমরা অনেক মিটিংয়ের মাধ্যমে কিছুটা এগোনোর চেষ্টা করছি। এইভাবে আমরা শহরের উন্নয়নের সাথে সাথে গ্রামগুলোকেও এগিয়ে নিয়ে চলেছি। প্রচুর গ্রামের প্রচুর বড় বড় রাস্তা এবং সঙ্গে ড্রেন, এগুলো আমরা করতে পেরেছি। এখনও আমাদের কিছু ওয়ার্ডের কাজ শুরু হতে চলেছে, টেন্ডার ঝুলেছে। এইভাবে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং তার সঙ্গে আমরা যেটা করছি, যে অনেক প্রশ্ন এখানে উঠে এলো, সেই প্রশ্নের মধ্যে থেকে আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা রায়নগরের কানলা গেটের ওখানে যে সরু ব্রিজ রয়েছে পাকার ওপরে, এটার ওপরে আমরা একটা ফোকাস করেছি, কারণ হচ্ছে পিডব্লিউডি এবং ইরিগেশনকে নিয়ে বসে আমরা এই জায়গাগুলো দেখছি। তার সঙ্গে এখন যেটা বললেন যে বিদ্যার্থী স্কুলের ওখানে যে ব্রিজটা, এটাও আমরা ভেবেছি, কিন্তু এইটা রায়নগরটা হলে হয়তো তখন আমরা ওইটা এগোবো। কতটা সাকসেস হতে পারবো, জায়গার অভাবে কতটা করতে পারবো না পারবো, সেটা সময় কথা বলবে। তো বর্ধমানের উন্নয়নের জন্য অনেক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন পূরণের জন্য আমার 2 মাস পরে আমাদের ভাইস চেয়ারম্যান জয়েন করেছেন, উনিও এগুলো হাতে করে তৈরি করেছেন। ওনার কাছেও একসাথে আলোচনা করে আমরা সময় দেবো। যদি আপনি যখন প্রথম বিডিতে বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ধমান শহরে যে সমস্ত ধর্মের স্থানগুলো আছে যাতে মানুষ চিনতে পারে, পরিচিতিভাবে থাকতে হবে, সেগুলো গেট করে দেবো। এখনো পর্যন্ত সেগুলো নিয়ে কোনো অনেকটা, কিন্তু অনেকগুলো পৌরসভা থেকে করেও দিয়েছেন, এটা আমরা দেখেছি। এবং আমরা দিয়েছি আমরা, সে আমার কাছে প্রতিদিন লিখিত চিঠি করছে যে আমার ওখানে কেউ লোক গায়ে রাখছে না। আমার পুলিশে আসলো না, পুলিশ তো কোনো কাজই করছেন না। আমার তো লোক নাই ভাই, আমি যে জোর করে দিয়ে এটা আমার বিজয় কাজ পুলিশই করে নয়। দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50 থেকে 60টা বাইক কাজিন গেটের সামনেই থাকে। না, একবার যখন হকার উচ্ছেদ করে বিসি রোড পরিষ্কার করার ব্যাপারটা হলো, তখন পাশাপাশি তো যে গাড়িগুলো এখানে পার্কিং হবে না, এটাও তো বলা উচিত। তাহলে সেই জায়গাটা হচ্ছে না, একবার হলো আবার মাঝখানে বন্ধ করে দিলে খেয়াল খুশি মতো চললে একটা নিয়মে আসতে হবে। 236 জন হকার বর্ধমান শহরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কি হয়েছে এটা? সেই হকাররা আমার কাছে এখন আসে, কিন্তু পাওয়ার আশায় নয়। যারা প্রথম দিন থেকে বসে রাখতে হচ্ছে, সংখ্যাটা হচ্ছে এখন 30 থেকে 32 জন। বাকি সেই তখন হরবর পাড়া, তো তখন এটা হচ্ছে। যদি আপনি যা খতিয়ান দিলেন, বর্ধমান পৌরসভার 25টা ওয়ার্ডেই বিডিএ কাজ করছে, করবে এবং করবে। অনেক টেন্ডার, কিন্তু বর্ধমান পৌরসভার তরফ থেকে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে বিডিএ নাকি কাজ করছে না। এই বিষয়ে বলতে দেখুন, আমি কিছু মানুষ যদি সমালোচনা করে, এখানে কিছু বলার নেই। বিডিএ কাজ করছে কি করছে না বাইরের পাবলিক না, অফিসে এসে জানতে হবে বিডিএ কি করেছে। আজকে সেটা বললাম, এরপরে আমরা এগুলোকে সমস্ত কিছু নিয়ে আমরা ছোট একটা ম্যাগাজিন আকারে বের করে আমরা বর্ধমানবাসীকে উপহার দেবো। আমরা কি করছি সেটা কাগজ কথা বলবে, আর আমরা সমালোচনায় থাকি না। হ্যাঁ, সমালোচনার সঙ্গে বাস্তবে একটু দুর্দান্ত দিয়েছি আমরা, সে আমার কাছে প্রতিদিন লিখিত চিঠি করছে যে আমার ওখানে কেউ লোক গায়ে রাখছে না। আমার পুলিশে আসলো না, পুলিশ তো কোনো কাজই করছেন না। আমার তো লোক নাই ভাই, আমি যে জোর করে দিয়ে এটা আমার বিজয় কাজ পুলিশই করে নয়। দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50 থেকে 60টা বাইক কাজিন গেটের সামনেই থাকে। না, একবার যখন হকার উচ্ছেদ করে বিসি রোড পরিষ্কার করার ব্যাপারটা হলো, তখন পাশাপাশি তো যে গাড়িগুলো এখানে পার্কিং হবে না, এটাও তো বলা উচিত। তাহলে সেই জায়গাটা হচ্ছে না, একবার হলো আবার মাঝখানে বন্ধ করে দিলে খেয়াল খুশি মতো চললে একটা নিয়মে আসতে হবে। 236 জন হকার বর্ধমান শহরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কি হয়েছে এটা? সেই হকাররা আমার কাছে এখন আসে, কিন্তু পাওয়ার আশায় নয়। যারা প্রথম দিন থেকে বসে রাখতে হচ্ছে, সংখ্যাটা হচ্ছে এখন 30 থেকে 32 জন। বাকি সেই তখন হরবর পাড়া, তো তখন এটা হচ্ছে।
কিছু হয় না। দিদি আপনি যা খতিয়ান দিলেন বর্ধমান পৌরসভার 25টা ওয়ার্ডেই বিডিএ কাজ করছে, করবে, করছে এবং করবে। হ্যাঁ, করবে। হ্যাঁ। অনেক টেন্ডার কিন্তু বর্ধমান পৌরসভার তরফ থেকে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে বিডিএ নাকি কাজ করছে না, এই বিষয়ে বলুন। দেখুন, আমি কিছু মানুষ যদি সমালোচনা করে, এখানে কিছু বলার নেই। বিডিএ কাজ করছে কি করছে না বাইরের পাবলিক না, অফিসে এসে জানতে হবে বিডিএ কি কি করেছে। আজকে সেটা বললাম, এরপরে আমরা এগুলোকে সমস্ত কিছু নিয়ে আমরা ছোট একটা ম্যাগাজিন আকারে বের করে আমরা বর্ধমানবাসীকে উপহার দেবো। আমরা কি করছি সেটা কাগজ কথা বলবে, আর আমরা সমালোচনা থাকি না। আমাদের বৃষ্টি হয়ে যাওয়া বলো যে আমি করতে চাইছি। হ্যাঁ, দেখলাম সমালোচনার স্তরে বাস্তবিক একটু দুর্দান্ত। পাশের সমস্যা হবে না, নাড়াতে হবে, কিন্তু জেলা শাসক সহ ওনাদের সবাইকে যৌথভাবে বসতে হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, জানি সব জানি। তুমি ভালো করে জানো, আমি জানো যে আমার যে পাড়াতে বাড়ি বিসি রোডে একটা সময় 50% হকার ছিল ওই এলাকায়। তারা কি কোথায় আছে? 7 দিন আগে আমি দপ্তর সেন্টারে গিয়েছিলাম, জিনিস কিনতে। দেখা পড়া দোকানদারা সব দৌড়ে আমাদের সঙ্গে কথা হলো, যে দোকানে জিনিসটা জানি, বুঝতে পারি। শুধু একটা কথা বলবো, এই একটা কথা ভাই, পরিষ্কার কথা বলছি, সেটা হলো নিজেদের পায়ে আমার নিজেদের কুকুর পায়ে ভয়ঙ্কর হয়ে গেছে। বর্ধমান শহরকে আজকে চারদিক ডেভেলপ করছে। আমি কুসুমগ্রাম বাজার দেখি, সেখানে দেখি আমার আজকে হচ্ছে আপনার সুপার মার্কেট তৈরি হচ্ছে, চারদিকে শেয়ার সুপার মার্কেট তৈরি হচ্ছে। আমরা যদি বর্ধমান শহরে বাইরের লোককে যদি বর্ধমান শহরে না আনতে পারি, তাহলে বর্ধমান শহরে ইকোনমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং বাইরের লোককে বর্ধমান শহরে আনার জন্য আমাদেরকে সেইভাবে বর্ধমান শহরে সাজাতে হবে। না সাজাতে পারলে কিন্তু বর্ধমান শহর আসবে না। ব্যবসার দ্বারা বারবার অভিযোগ করছে যে বাস চলাচল হচ্ছে না, বাইরেকার লোক বর্ধমান শহরে ঢুকছে না, ব্যবসার মুন্ডা। আমি তার কথা বলিস বলে জানতে মেয়ের বারে কোনো কথা বলবো। বলছি আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে আগে প্রশ্নে রিপিট করছি, তারপর সেকেন্ড প্রশ্ন আছে। আপনি বলছিলেন সংস্কারের কথা বলছিলেন, আমি সংবাদের স্বার্থে এই 20 বছরের অর্থনৈতিক যে অবস্থাটা আমি একটু জানতে চাই, কারণ সংবাদটা করতে হবে তো, কারণ 2 লক্ষ টাকা নিয়ে বসেছেন, তো সেই বিগত দিনের হিসেবটা আমার সংবাদের সাথে আরেকটা, আমি যদি ভুল না করে থাকি, বিডিএ বলে একটা বালিকা দিয়েছে সম্ভবত, আপনাদের কোনো বালিকা আছে? বালিকা নেই না? হ্যাঁ, আমি তো দেখি না। হিসেবটা একটু যদি আপনি আমাদের এটা এখন পাবো না। এখন এই মুহূর্তে বলছিলেন পরে আপনি আসবেন, পরে দেবে, আমরা আগে দেখি। ছাড় দিতে পারবো না, পাবো গেছে কি ফান্ড সব দিতে না তোমার কোনটা পাবো। হ্যাঁ, বলছি তো, আমার তো প্রথমে অডিট হয়, অডিট দিয়ে দিতে পারবো। আমাদের কোনো এগুলো তো গোপন বিষয় নয়। একদম আমাদের গোপন। আমলে বেলকাস্ট উদয়পল্লী যে রাস্তাটা তৈরি করেছিল, সেই রাস্তাটার এখন বেহাল অবস্থা। আমি আপনাকে বলি, প্রথম বসে আমি যখন প্রথম দিন ইউডি যাই, এই রাস্তাটা নিয়ে আমি ওনাদের সঙ্গে ডিটেলসে কথা বলেছিলাম। কিন্তু এই রাস্তাটা শুধু রাস্তা করলে হবে না। যখন আমরা করেছিলাম, আমাদের ব্লকে আমাকে স্যার বলেছিলেন একটা কাজ দাও। আজকে সময় পাল্টেছে হয়তো, কিন্তু তখন উনি বলেছিলেন ব্লকে একটা কাজ দাও। তো আমাদের 3টে অঞ্চলের মধ্যে একটা কাজই আমি দিয়েছিলাম, সেটা বেলকাসে অনেকগুলো গ্রামযুক্ত হাই স্কুল আছে, সেই জন্য দিয়েছিলাম। কিন্তু এখন শুধু রাস্তাতে ওটা হবে না, ওটা গার্ডওয়াল, ড্রেন দুটো একসঙ্গে যদি না করি আমরা রাস্তাটা টেকাতে পারবো না। অলরেডি ওটা আমাদের স্যাংশন হয়ে গেছে, আমরা ওটাকে কিভাবে করব, সেটা গার্ডওয়ালটা আগে করে তারপর আমাদেরকে রাস্তা করতে হবে। আর রাস্তাটা করতে গেলে যেটা সর্বপ্রথম দরকার, সেটা হচ্ছে আমরা করেছিলাম টোল করেছিলাম, এই টোলটা কেউ বা কারা তুলে দিয়েছিল, যার ফলে বালির গাড়ি যাওয়ার ফলে এত প্রেশার থাকে রাস্তাটা, যার জন্য রাস্তাটাকে আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে। ড্রেন এবং গার্ডওয়াল ছাড়া এই রাস্তা কোনোভাবেই টেকানো সম্ভব না। বিডিএ থেকে 4 নম্বর ওয়ার্ডে কি কি উন্নয়ন? না, কথা বলি, এটা আরেকটা প্রবলেম ভালো, এই রাস্তাটার ক্ষেত্রে আমরা এটা একবারে ফিরে পাওয়ার কথা ভাবছি, যেটা বলবেন। কারণ যদি একটা রাস্তার জন্য যদি আমরা 4.5 কোটি টাকা দিয়ে দিই, তাহলে তো আমাদের অন্য জায়গায় আমরা কাজ করতে পারবো না। আমরা পাচ্ছি 6 কোটি টাকা, তার মধ্যে একটা রাস্তার জন্য 4.5 কোটি। মূলত স্কুল আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু মূল রাস্তা ভাঙি যাচ্ছে যে কারণে, সেটা যে বালির গাড়ি আসছে। উনি উল্লেখ করেছেন যে বালির গাড়ি তখন টোল আদায় করতে হবে আমাদের। টোল ছিল ওখানে, কিন্তু সেই টোলটাকে বন্ধ করে দেওয়া। 4 নম্বর ওয়ার্ডে কি কি 4 নম্বর ওয়ার্ডে ড্রেন এবং রাস্তা আমরা করেছি, এবং ওদের অনেক প্রপোজালই ছিল, কিন্তু ওইটা আমরা করে উদ্বোধনও করেছি। বর্ধমান 4 নম্বর ওয়ার্ডে যেটা উদ্বোধন করেছিলেন, যেখানে ফলকনামা বিডিএ লেখা ছিল, এই বিডিএ ফলকনামা ভেঙে দেওয়া হয়েছে, সেটা আমি গত 3 দিন আগে শুনেছি।
তা ওখানকার মানে অনেকেরই অনেক রকম আপত্তি থাকতে পারে, কিন্তু এত বড় অন্যায় কাজটা বোধহয় করা কারো উচিত নয়। বিডিএ কি কোনো অ্যাকশন নেবেন? নিশ্চয়ই ভাববো এটা নিয়ে। বলছি বর্ধমান শহরে বিভিন্ন দ্রষ্টব্য স্থান নিয়ে বিডিএর পক্ষ থেকে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল চিহ্নিতকরণের জন্য, ওটা কত করে এগুলো? ওইটা আমরা বললাম যে আমরা পৌরসভা থেকে একটা করেছে বলে একটু পিছিয়ে আছে, আর মাঝখানে যখন ওটা আমি বলেছিলাম যে এটা আমরা করব, সেই মুহূর্তে আমাদের কলকাতা থেকে একটা গন্ডগোলের জন্য ইউডিতে একটা সমস্যা হওয়ার জন্য আমরা ওটা নিয়ে পিছিয়ে গেছি খানিকটা। আবার আমরা এখন ফর্মে ফিরেছি, তো আমরা এটা একটা ভুল একটা ক্লাস হচ্ছে। আপনি যে বললেন যে উদয়পুরে যে রাস্তাটা আছে, বেলকাছি উদয়পুরে যে রাস্তাটা বললো তুমি, সেটাতে এখনো মাঝে মাঝে বালিগাড়ি থেকে টাকা তোলা হয়, ওই রাস্তার সংস্কারের জন্য। সেটা যারা করে সেটা তো বলবো দুষ্কৃতি, কারণ হচ্ছে তারা কোনো কিছুই করছে না, অথচ এই ধরনের ভাবনাটা আমরা ভাবি, আমরা স্বপ্ন দেখি। বিশেষ করে আমি ওই ব্লকের প্রেসিডেন্ট হওয়ার জন্য, এটা প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি তো অবশ্যই গ্রামের মানুষের হাহাকারটা শুনতে পাই। তৃণমূলের লোকেরাই করছে সেটা। আমরা এখানে সাধারণত লোকেরা বসে নেই, কিন্তু এখানে আমরা বসে আছি কিন্তু আমরা গভর্নমেন্ট। একটা জিনিস আপনি একটু আগে বললেন যে 16, 17, 18 আমার কথা হচ্ছে মানে শাসক বিরোধী বলে কেউ নেই। কেউ যদি তোলে সেটা হচ্ছে একদম আমাদের নেত্রী বলেছে এটা হচ্ছে দুষ্কৃতিমূলক কাজ। একদম সুতরাং আপনার হাইলাইট করুন। একদম। আমার একটা প্রশ্ন আছে 2024-1-2022 আপনি দায়িত্ব নিয়েছিলেন, তখন বলছিলেন আপনার ফান্ডে শুধু 2 লক্ষ টাকা, আর তৈরি হয়েছে 4-5-2002, বসে আছেন যিনি পুরোনো। আমাদের বলতে পারবেন 4-5-2002 থেকে আপনার ডেট পর্যন্ত, আগের ডেট পর্যন্ত কত টাকা ছিল ফান্ডে? আপনি 2 লক্ষ টাকা পেলেন, তাহলে বাকি ফান্ডটা কোথায়, মানে কত টাকা ছিল? রেডি করা তো বেশি বলা যাবে না। আপনি বললে আমাকে আনতে হবে, অডিট রিপোর্ট আনতে হবে, অডিট রিপোর্ট আমি বলে দেবো। আমি বলছি যখন তৈরি করলেন তখন আমরা যখন 2 লক্ষ টাকা ফান্ডে পাচ্ছেন, তাহলে বিগত দিনে কত টাকা? প্রথম প্রশ্ন বিডিএ যখন তৈরি হয় তখন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছিল, বলিয়েছিল 0 ফান্ড, 0 স্টাফ দিয়ে হচ্ছে বিডিএ তৈরি, যে আমরা কোনো ফান্ড দিতে পারবো না, তোমাদের নিজের টাকা তুলতে হবে ডেভেলপমেন্ট করতে। তখন আমরা হচ্ছে এতগুলো যে প্রকল্পগুলো আমরা নিই, যে টাউনশিপ থেকে আরম্ভ সব, মূলত হচ্ছে গভর্নমেন্ট। আপনারা দেখবেন যে মাঝখানে একটা হয়েছে যে মূলত ম্যাক্সিমাম কাজ হয়েছে আমাদের ওন ফান্ড থেকে। ওন ফান্ড থেকে এই কাজ হওয়ার জন্য ফান্ডটা ইনভেস্ট হয়ে গেছে, এবং আমরা আসার পর দৃষ্টিভঙ্গি ধরুন, আগে যে কাজ হয়েছে আমরা বলতে পারি না সেগুলো প্রয়োজন ছিল না, সেই কাজগুলোর প্রয়োজন ছিল, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি যেমন আমার দৃষ্টি একরকম না হতে পারে, ওনার যা দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি আমার এক না হতে পারে। কিন্তু আমরা আসার পর এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে গভর্নমেন্ট যেটা বলেছেন যে এখন হচ্ছে ওই বাগান সাজানো এগুলো বন্ধ করে গ্রামে আগে রাস্তা তৈরি কর, আগে ড্রেন তৈরি কর, আমরা সেগুলো দিচ্ছি। তখন দেখছি ওন ফান্ড নেই, এখন আমরা ওন ফান্ড জেনারেশনের জন্য আগে দিলে আমি বললাম আমরা যে আমরা এতগুলো নতুন প্রকল্প নিচ্ছি। আপনি আমাকে একটু মিসলেট, আমি বুঝি যাচ্ছিল, আমি যা বলছেন আমি যদি আপনার বলি উল্টো দিকে, আপনার 2004 সালে আপনার যা ছিল এই সমস্যাটা কী খরচ করেছে, 2004 থেকে 2023 সালে আমি দিতে পারলাম আমি এখান থেকে মোটামুটি দেওয়া যেতে পারে। খাতা কলম তো থাকে, বাড়িতে সবার ওষুধ থাকে, আমাকে খাবার আনতে হবে। আপনি আপনি 2004 সালে কত টাকা ব্যয় করতেন, আজকে কত ব্যয় করেন, পরপর আমি বলছি রেসপেক্ট অফ ওয়ার্ক। আপনি 2002 যখন এটাকে ফাংশন করলেন, 2020 সালে 22 সালে উনি যখন জয়েন করছেন, বলতে আমার কাছে ফান্ড 2 লক্ষ টাকা, তাহলে নিশ্চয়ই এত 20 বছরের যে ফান্ডটা বিরাট ব্যাপার, রামায়ণের মহাভারতের মতো গল্প আসলে। তাহলে আপনার গোটা ফান্ডটা দেখাতে হবে। আমরা জানতে চাই যে কত টাকা ছিল, 2 লক্ষ টাকা হলো কেন? কারণ মাঝখানে কিছু আমাদের আয় এতটা আমাদের কাছে রেডি উত্তর আমি মাঝখানে প্রচুর ওন ফান্ডে কাজ হয়েছে, বলুন তো বললেন ওন ফান্ড থেকে কাজ করেছি। একটা কথা আমি বলার সময় বলেছি, উনিও বলেছেন, পরিষ্কার কথা, তেলা মাথায় তেল দিয়ে নয়। উন্নয়ন মানে হচ্ছে নিড বেসড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট হচ্ছে নিড বেসড ডেভেলপমেন্ট। কার বেশি প্রয়োজন, উন্নয়নকে প্রকৃত করতে হয়, দুটো শব্দকে বাদ দিতে হয়। প্রথম শব্দকে বাদ দিতে হয়, সেটা কি? সেটা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি, যে যিনি টেবিল চাপে বা প্রভাবিত করে কাজ নিয়ে যেতে পারে।
এটাকে প্রথম বাদ দিতে হবে, আমরা এই থেকে বাদ দিয়েছি। আচ্ছা বলছি যে 2025-এ বুঝলেন? মিশন ছিল, তাতে লিঙ্ক রোডের একটা গল্প ছিল, বর্ধমান শহরের লাগোয়া বাইরে বাইরে লিঙ্ক রোডের ব্যাপার ছিল, সেটা কতদূর কি এগুলো গেছে? ওরা এগুলো যাচ্ছে না, কারণ এখন সবচেয়ে বড় কোনো জমি। তখন যখন ওটা আমরা শুরু করেছিলাম তখন আমাদের যতগুলো বড় প্রকল্প ছিল তার মধ্যে একটা ছিল আমাদের রিং রোড, ওটা আমরা বলা হয় রিং রোড, ওটার নাম ছিল রিং রোডের কাজটাকে তখন আমরা শুরু করেছিলাম যে আমরা পাট করে আমরা করবো এবং জেলা পরিষদের সহযোগিতাকে নিয়ে আমরা কাজটাকে করবো। এবং তখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা আছে সেই জায়গাতে, এবং ওই যে গ্রাম সড়ক যোজনাতে প্রকল্পের একটা বেসিক ব্যাপার ছিল যে ওরা ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য কোনো টাকা দেবে, গ্রামবাসীদের স্বেচ্ছায় যে জমি দেবে সেই জমির উপর দিয়ে কাজটা হবে। আমরা সেইভাবে কাজটা আমরা এই বিঘাতে গিয়েছিলাম, ওই বিঘাতে গিয়েছিলাম, মেন রোডটা আমরা বিডিতে করেছিলাম। মাঝখানে এখন বুঝতে পারছি জমির এখন বড় সমস্যা, আমার জমি সেই জন্য কাজের সমস্যা আছে। না ভবিষ্যৎ হবে একটা অশ্বত্থগড়িয়ায় একটা জায়গা আছে যেখানে বাড়ির দুদিকেই রাস্তার ঠিক টানের মুখে দুদিকেই বাড়ি করে দিয়েছে, যেটা কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। এবং ওই জায়গাটা এমন সরু যে একটা ট্রাক্টর যাওয়ার পর একটা সাইকেল যায় না। এবার সেখানে আমরা কিছুই করতে পারছি না, আটকে গেছি। আর একটা মালকিটাতে একটা ব্রিজ আছে, যতবারই সেটাকে করা হচ্ছে ততবারই সেটা নদীর জলের যে ফ্লোটা থাকছে তাতে কিন্তু বারবার এটা ডিস্টার্ব হয়ে ভেঙে যাচ্ছে। এটা ওখানে হচ্ছে এবং এলাকার মানুষ চাইছেন কি চাইছে না গ্রামের ভেতর দিয়ে বড় বড় গাড়িগুলো যাক, এটাও একটা কারণ হতে পারে। ওটা কিন্তু রাতের অন্ধকারে রাতারাতি এগুলো হচ্ছে, আর ওরা সেটা ধস নামা কথাটা বলছে, এটার জন্য একটু গন্ডগোল হচ্ছে। বেসিক্যালি ওরা চাইছে না যে গ্রামের ভেতর দিয়ে ডাম্পার থেকে শুরু করে এই গাড়িগুলো যাক। অশ্বত্থগড়িয়ার ক্ষেত্রেও তাই, আর মালকিতার এই গ্রামের ভেতরটাও তাই। এর পাশাপাশি আরেকটা বিষয় বলি, মানে অনেক কাল আগে যখন কি বলে আমাদের কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়া, যে হাওড়া থেকে ট্রাম তুলে দিল ইত্যাদিতে, তখন একটা প্রাথমিক একটা কথা হয়েছিল যে সেই ট্রাম কলকাতা থেকে তুললেও বর্ধমানে কি ট্রাম চালানোর মতো কোনো পরিস্থিতি আছে, এবং সেটা যদি করা যায় এটা নিয়ে একটা আলোচনা একটা সময় খুব উঠেছিল আমার জানা নেই। এবং জেলা পরিষদ থেকেও তখন কিন্তু এটা নিয়ে খুব নাড়াচাড়া করা হয়েছে। ডিসি রোডের যে অবস্থা তাতে কি আপনাদের মনে হয় যেটা করা যায়? বাদ দিয়ে যদি কোনোদিনই কিন্তু আমি যদি বলি, আমি যেভাবে আছি আমার জানা নেই যে এই ধরনের হয়তো কেউ ব্যক্তিগতভাবে কথা বলতে পারে, কিন্তু এই ধরনের কোনোদিন কোনো মানে প্ল্যানিং এর স্তরে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। যেটা আলোচনা হয়েছিল সেটাই আমরা বলতে পারি, যখন আমাদের দুটো বাস স্ট্যান্ড আমরা তৈরি হলো দুটো প্রান্তে, তখন শহরের মধ্যে বাসের কি হবে না, নিখিল বাবু যখন সভাধিপতি ছিলেন তখন কিন্তু এটা নিয়ে আমি আপনার কথা কি বললাম যে ব্যক্তিগত স্তরে আলোচনা করতে পারে, প্ল্যানিং এর কোনো স্তরে শুনুন, আমিও 1994 সাল থেকে 2013 সাল পর্যন্ত ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেশন কমিটির মেম্বার ছিল। যে 9 মেন কমিটি ছিল সেই 9 মেন কমিটি আমি মেম্বার ছিলাম। সুতরাং প্ল্যানিং এর স্তরে কোনো আলোচনা হয়। এদিকে আলোচনা করা